নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। নিরামিষের দিন মনে হয় যে এই আলু পটল কুমড়ো দিয়ে কি রান্না করব। ওই রোজই একই টাইপের রান্না খেতে কারই বা ভালো লাগে বলুন? তাই অনেক চিন্তা ভাবনা করে এই রান্নাটা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি পটল আর কুমড়ো। এখানে তেলটা গরম হয়ে গেছে ভালো মতো। এখানে পটলটা দিয়ে পটলটাকে আমি আগে একটু ভেজে নেব। পটলটাকে একটু ভালো মতো ভাজা না হলে আমার খেতে ভালো লাগে না। ওই জন্য সবসময় আমি পটলটাকে একটু আগে ভেজে নিই। এখানে পরিমাণ মতো নুন দিয়ে পটলটাকে আগে ভালো করে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখবো। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর 2টো তেজপাতা। এটা একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আলু আর কুমড়োটা ছেড়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে ভেজে নেব। প্রথমে একটু গ্যাস বাড়িয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর গ্যাস কমিয়ে এটাকে সেদ্ধ হওয়া অবধি ভাজতে হবে। এখানে আমি দেখুন অল্প একটুখানি ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি। এটাকে আমি হাত দিয়ে একটু স্ম্যাশ করে নিয়েছি দেখুন। খুব বেশি পরিমাণ না, খুবই অল্প। এখানে এটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঢেকে একদম সেদ্ধ হওয়া অবধি এটাকে ভেজে নিয়েছি। দেখুন আলু আর কুমড়োটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পটলটা। এখানে আমি 2টো ছোট সাইজের টমেটো ক্রাশ করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। এই মশলাটাকে ভালো করে এই সবজির সাথে মিশিয়ে নেব। যতক্ষণ না টমেটো আর আদার কাঁচা গন্ধটা যাচ্ছে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটুখানি নারকোল কোড়া। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ ডালটা আর অল্প একটু জল। ডালের পরিমাণটা আমি খুব অল্প রেখেছি, বেশি ডাল দিলে কিন্তু এটা ডাল ডাল হয়ে যাবে। সেই জন্য এটা জাস্ট কাইয়ের জন্যই কিন্তু ডালটা দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে লাস্টে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। ভাজা মশলা মানে ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে হালকা করে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা আর ঘি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা একেবারে রেডি। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগবে। নিন, রেডি হয়ে গেল। রুটি, পরোটা, ভাত যেকোনো কিছুর সাথে খান। আশা করি রেসিপিটা ভালো লাগবে। অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।